উনি যেইভাবে কথা বলেন, মানে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলেন, যেই মানে বাজে রকমের কথা বলেন, এটা কেউ কারো প্রতি আশা করেন না। এই দেশের স্বাধীন দেশের জনগণ কেউ আশা করেন না এরকম কোনো মন্তব্য। এবং টিএসটিতে উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ, এরকম কথায় আমরা ব্যথিত। এবং রমনা থানার বিএনপির সভাপতি আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। উনি অনেক পূর্ব থেকে আব্বাস ভাইয়ের সাথে রাজনীতির সাথে জড়িত, উনি ব্যথিত এবং আমরা সবাই ব্যথিত। এবং ওনার সাথে পারিবারিক যোগসূত্র বহু পূর্বে থেকেই, রাজনীতিকের বাইরেও ওনার সাথে পারিবারিক সম্পর্ক, যার জন্য উনি ব্যথিত হয়ে উনি আদালতে শরণাপন্ন হয়েছেন। এবং ফিরিস্তি যুগে উনি ওইসব নিউজ এবং ভিডিও ফুটেজ পেনড্রাইভের মাধ্যমে বিজ্ঞ আদালতে দাখিল করেছেন। বিজ্ঞ আদালত সবকিছু পর্যালোচনা করেছেন। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। অনেক সময় নিয়ে উনি পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণ করে যখন দেখেছেন যে বাদীর আর্জিতে যা লিখা, এটা সপক্ষের ডকুমেন্টস গুলো উনি অ্যানালাইসিস করেছেন, করে দেখে তারপর উনি আসামির বিরুদ্ধে সমন ইস্যু করে, মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছেন। 500 এবং 504 ধারায় সমন ইস্যু করেছেন। 503 ধারায় তাহলে কি? জি, 500 এবং 503 ধারা না, 500 এবং 504 ধারায় আপনারা অভিযোগ করেছিলেন। জি, তিনটি ধারার কথা বললে তাহলে জি 503 ধারা কি ওখানে? 3 ধারা, হ্যাঁ, এটা আদালতের ক্ষমতা বলে। আদালত ইচ্ছা করলে আরো 2টা ধারা এটও করতে পারেন, ইচ্ছা করলে এই জায়গা থেকে 2টা ধারা বাদও করতে পারেন। আদালত অনেকক্ষণ পর্যালোচনা করেছেন, পর্যালোচনা করে দেখে উনি 500 এবং 504 ধারায় আমলে নিয়েছেন এবং আসামিকে সমন ইস্যু করেছেন। আপনারা আদালতে কি বলেছেন? আমরা আদালতে বলেছি আমরাও ব্যথিত, এবং আমরাও ইতিপূর্বে এই নিউজ ছাড়াও উনি আগে পরেও পাগলামি কথাবার্তা বলেন, উল্টাপাল্টা কথা বলেন, যেটা সাধারণ জনগণ বিব্রত হয়। সাধারণ জনগণ এরকম কোনো একটা দেশের নাগরিকের কাছে এরকম কথা আশা করে না। উনি একজন এমপি প্রার্থী ছিলেন, একজন সাধারণ নাগরিকও এরকম কথা বলা উচিত না একজন নাগরিককে নিয়ে। উনি যেইভাবে কথা বলেন, মানে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলেন, যেই মানে বাজে রকমের কথা বলেন, এটা কেউ কারো প্রতি আশা করেন না। এই দেশের স্বাধীন দেশের জনগণ কেউ আশা করেন না এরকম কোনো মন্তব্য। অ্যাকচুয়ালি মির্জা আব্বাস সাহেবের তুলনায় উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব হলে উনি এরকম কথা বলতেন না। আমি একটু পূর্বে বলেছিলাম যে উনি আসলে পাগলামির স্বরূপ কিছু কথা বলেন, যেটা এই দেশের জনগণ আশা করেন না। আর আমরা আজকের বাদী এবং মির্জা সাহেব অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। বাদী আর এটা নিতে পারেন নাই, না নিতে পেরে উনি আজকে আদালতের শরণাপন্ন হয়েছেন। কারণ এরকম উনি কন্টিনিউ করতেছেন। বাদী ব্যথিত হয়ে উনি নিজে থেকেই উনি আদালতে আসছেন, আমাদের শরণাপন্ন হয়েছেন। আমরা ওনার পাশে থেকে আদালতে গিয়েছি, আদালত পর্যালোচনা করেই আদেশটা দিয়েছে।